নমস্কার। বি গুড ডু গুডে আপনারা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখেন তাদের সকলকে যথাযোগ্য সম্ভাষণ ভগবান শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর মা স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু বলা হয়েছে সনাতন ধর্ম। একটি সর্বভারতীয় সংগঠন আছে, সেই সংগঠনটির নাম হচ্ছে রাইজিং ভারত। এটা সর্বভারতীয় সংগঠন। তারা বিভিন্ন সারা ভারতের জুড়ে তারা নানান রকমের কাজ করে থাকেন। কলকাতাতে তাদের একটি শাখা আছে। এই রাইজিং ভারত, তাদের কাজ হচ্ছে যে সারা ভারতবর্ষ ব্যাপী তারা সনাতন ধর্মের যে মূল সত্য, যেটা যে সমস্ত ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে মানবতার কথা বলা, তা সেই কাজটি তারা করে যান। তা গত রবিবার দিনকে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আইসিসিআরে তাদের একটা বিরাট বড় অনুষ্ঠান হয়েছিল কলকাতার আইসিসিআরে। তো সেখানে তারা আমাকে আমন্ত্রণ জানান। আমি ওই রাইজিং ভারতের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি সত্যি খুব আপ্লুত। আমি দেখলাম যে আইসিসিআরের ওই অত বড় একটা হল, অত সুন্দর একটা পরিবেশে তারা সমস্ত ধর্মের ধর্ম প্রতিনিধি তাদেরকে নিয়ে এসেছিলেন। যেমন ধরুন, ওই খ্রিস্টান ধর্মের একজন ফাদার তিনি এসেছিলেন, ইহুদি ধর্মের একজন তিনি এসেছিলেন, ইসলাম ধর্মের একজন বিশিষ্ট মানুষ তিনি এসেছিলেন, তিনি ইতিহাসবিদ। আবার দেখা যাচ্ছে আমাদের সনাতন ধর্মের পক্ষ থেকে একজন মহারাজ এসেছিলেন। আমাকেও ওই সনাতন ধর্মের কথা বলার জন্যই ওখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমিও গিয়েছিলাম। তা এই যে ব্যাপারটা আমার খুব ভালো লাগলো যে সব ধর্মের মানুষকে ওনারা নিয়ে এসছেন। সব ধর্মীয় মানুষরা তারা তাদের ধর্মের কথাগুলো বলবেন, যেটা বিশ্ব ধর্ম সম্মেলনে হয়েছে। এবং এর মধ্যে দিয়ে সনাতন ধর্মের যে মূল স্রোত বা মূল যে সত্য, সেইটিকে তারা চারিদিকে প্রচার করবেন। তা বার্টন রাসেল একটা কথা বলেছিলেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ নট হোয়াট ইউ বিলিভ বাট হাউ ইউ বিলিভ। তুমি কি বিশ্বাস করছো সেটা কিন্তু বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি সেটা কিভাবে বিশ্বাস করছো। সনাতন ধর্ম খুব ভালো, সর্বধর্মের মানুষকে নিয়ে আমরা চলি, আমরা সবাইকে ভালো বলি, সবাইয়ের সাথে এক হই, এই যে জিনিসটা এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা কিভাবে বিশ্বাস করি? আমরা যদি সেটা সত্যি সত্যি বিশ্বাস করতাম তাহলে ভ্রাতৃত্বের বন্ধনে ভারতবর্ষ অনেক সুন্দর হতো। কিন্তু তা তো হচ্ছে না। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িকতা তো আছেই, বা আমাদের যে টলারেন্স সেটা কিন্তু অনেক জায়গাতেই তো বিকৃত হচ্ছে। সেই জন্য রাইজিং ভারত এই সংগঠন তারা চেষ্টা করে যাচ্ছে যে মানুষের মধ্যে একটা সুন্দর মানবতার বন্ধন তৈরি হোক এবং এর মধ্যে দিয়ে যেন আমাদের সনাতন ধর্মের মূল ধারাটা চলে আসে। তা ওখানে আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলি একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে আমরা বলতে চাই। যে দেখুন, হিন্দু ধর্ম এটা থেকে বলা ভালো সনাতন ধর্ম। আমাদের তো হিন্দু ধর্ম বলে কিছু নয়, সেটি হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু একটি সম্প্রদায় মাত্র। তা এই যে সনাতন ধর্ম, সেটি আগে কিরকম ছিল, ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের আসার আগে কিরকম ছিল, সেই দিকে আমরা যাব না। কারণ সনাতন ধর্মের মূল ব্যাপারটা কিন্তু শ্রীরামকৃষ্ণ দেবের আগে আমাদের সমাজ ঠিক মতো বুঝতে পারেনি, মানবাত্মার জয়গান সেইভাবে গায়নি। তা যদি হতো তাহলে সতীদাহ প্রথাও হতো না, আর মেয়েদেরকে এরকমভাবে পিষে ফেলাও হতো না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি প্রথম আমাদের সনাতন ধর্মের যে প্রকৃতপক্ষে কি সেইটি তিনি বুঝিয়েছেন। এবং স্বামী বিবেকানন্দ তিনি যখন শিকাগোয় গেলেন এবং সেখানে গিয়ে তিনি একটা উদাত্ত কণ্ঠে বললেন, আই এম প্রাউড টু বিলং টু এ রিলিজিয়ন which has taught the world not only tolerance but also universal acceptance. We do not only believe universal acceptance but we believe all religions are true. এই কথাটা তিনি ওখানে দাঁড়িয়ে বললেন। তারপর তিনি ওখান থেকে
আরও অপূর্ব সমস্ত কথাগুলো বলছেন। সে কথায় আমি আসছি। তাই এই জায়গাটাতে সিস্টার নিবেদিতা একটা খুব সুন্দর করে কথা বলেছিলেন। এই যখন তিনি শিকাগোতে হিন্দু ধর্ম সম্বন্ধে সব কিছু বললেন, তখন সিস্টার নিবেদিতা বললেন যে তিনি যখন বলতে উঠলেন তখন তার বিষয়বস্তু ছিল রিলিজিয়াস টিচিংস অফ থটস অফ হিন্দুইজম। কিন্তু যখন তিনি বক্তৃতা শেষ করলেন তখন হিন্দুইজম ওয়াজ ক্রিয়েটেড। হিন্দুইজম তখনই কিন্তু সৃষ্টি হলো। সনাতন ধর্ম বলতে আমরা যেটা বুঝি সেটি কিন্তু তখনই সৃষ্টি হলো। এবং সিস্টার নিবেদিতা আরও একটা সুন্দর কথা বলছেন। তিনি বলছেন যে হিন্দুইজম নিড amidst the general disintegration a rock where a sea could lie at anchor. আমাদের যে সনাতন ধর্মটা একটা খুব অনৈক্য, একটা অস্থিরতা, একটা সংস্কারের মধ্যে বিদীর্ণ, একটা খুব বাজে অবস্থার মধ্যে, ঝড় ঝঞ্ঝার মধ্যে আমাদের এই সনাতন ধর্ম কিন্তু ছিল। এই সনাতন ধর্মের প্রয়োজন ছিল একটি মস্ত বড় পাহাড়, সমুদ্রের ধারে একটা মস্ত বড় পাহাড় থাকবে, যে পাহাড়ে এই ধর্ম আছড়ে পড়ে তাকে আঁকড়ে বাঁচতে পারবে। স্বামীজি হচ্ছেন সেই পাহাড়টা। সেই স্বামীজি এমন একটা পাহাড় যাকে ওই সনাতন ধর্মের বিক্ষুব্ধ ঝড় এসে আশ্রয় করে সেইখান থেকে সনাতন ধর্ম মূল জায়গাটা তিনি এলেন। অর্থাৎ মূল কথা যেটা হচ্ছে যে সনাতন ধর্মের মধ্যে যে সমস্ত ওই জাতপাতের ব্যাপার, সংস্কারের ব্যাপার, নানান রকমের যে নেতিবাচক দিকগুলো ছিল, সেই নেতিবাচক দিকগুলোর জন্য সনাতন ধর্মের মূল সত্যটা মানুষ কিন্তু বুঝতে পারেনি। তখন স্বামীজি কি করলেন, সেই জায়গায় পাহাড়ের মতো দাঁড়িয়ে সেই বিক্ষুব্ধ সনাতন ধর্মকে নিয়ে এসে তার নেতিবাচক দিকগুলোকে সরিয়ে তার ইতিবাচক দিকটাকে তিনি নিয়ে এলেন, নিয়ে এসে আমাদের সবার সামনে বলে দিলেন। এইটি হচ্ছে মূল কথা। সিস্টার নিবেদিতা আরও বললেন এই হিন্দু ধর্মের এই বক্তৃতা নিয়ে যে এটি হচ্ছে এ গসপেল টু দ্য ওয়ার্ল্ড অ্যাট লার্জ, দ্য চার্টার অফ দ্য হিউম্যানিজম। আমাদের মানবতার একটা সুস্পষ্ট দলিল হচ্ছে এই সনাতন ধর্ম। তা দেখা যাক স্বামীজি সেখানে কি বলছেন। স্বামীজি সেখানে বক্তৃতা করতে গিয়ে বললেন, অদ্ভুত একটা সুন্দর কথা বললেন, যে আই থ্যাংক ইউ ইন দ্য নেম অব দ্য মাদার অফ অল রিলিজিয়ান। সনাতন ধর্মকে তিনি বলছেন মাদার অফ অল রিলিজিয়ান, তথা সারা পৃথিবী ব্যাপী যে সমস্ত ধর্মগুলো আছে সেই সমস্ত ধর্মের মাদার এটি হচ্ছে সনাতন ধর্ম। কেন বললেন, ব্যাখ্যাটা কিভাবে ধরলেন? কারণ সনাতন ধর্ম বলতে আমরা একটা সত্তা বুঝি। এই সত্তাটা কিভাবে তৈরি হয়েছে না, সনাতন ধর্মের যে সত্তা এইটি তৈরি হয়েছে বুদ্ধের দয়া, শঙ্করের মেধা, খ্রিস্টের আত্মত্যাগ, মোহাম্মদের ভ্রাতৃত্ব এবং শ্রীচৈতন্যদেবের প্রেম। এই সবগুলো মিলেমিশে একটি সুন্দর সত্তা, ভগবতী সত্তা এটি তৈরি হয়েছে। এবং এটি দেখা গেছে শ্রীরামকৃষ্ণ দেবের মধ্যে। এই যে কথাগুলো আমি আবার বলি, এই যে বুদ্ধের দয়া, শঙ্করের মেধা, মোহাম্মদের ভ্রাতৃত্ব, শ্রীচৈতন্য দেবের প্রেম, এই সব কিছু শ্রীরামকৃষ্ণ দেবের মধ্যে অন্তঃপ্রজ্ঞারূপে বিভাসিত হয়েছিল এবং এই সমাধিতে তার মুহুর্মুহু প্রকাশ আমরা দেখতে পেয়েছিলাম। সেই জন্য স্বামীজি বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ দেবই হচ্ছেন মূর্ত ভারতবর্ষ। শ্রীরামকৃষ্ণদেব তিনিই হচ্ছেন ভারতবর্ষের একটা রূপ। কারণ শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে এইগুলো সব দেখা গেছে এবং এইটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল কথা। এইটি না হলে হয় না। শ্রীরামকৃষ্ণদেব আসার আগে গোটা ভারতবর্ষে কীরকম অবস্থা ছিল? আমাদের উত্তর দিকে পাঞ্জাবকে অবলম্বন করেছিল আর্য সমাজ, আমাদের পশ্চিমে মুম্বাইকে অবলম্বন করে মীমাংসা, তারপরে দক্ষিণে থিওজফিক সোসাইটি খ্রিস্টানদের প্রতিষ্ঠা, পূর্বে ছিল ব্রাহ্মদের প্রতিষ্ঠা,
এরা কেউই কিন্তু সঠিক অর্থে সনাতন ধর্ম বলতে যাবো যে তা নয়, কারণ এরা প্রত্যেকেই স্বতন্ত্র ধারায় তারা প্রবাহিত হয়ে চলছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি এসে তার মধ্যে এই সমস্ত ধারাগুলোকে নিয়ে এলেন। রবীন্দ্রনাথ বলছেন বহু সাধকের বহু সাধনার ধারা মিলিত তোমার জীবনে মিলিত হয়েছে, বহু সাধকের বহু সাধনার দ্বারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে তো এই বিভিন্ন সাধনা ধারাগুলো মিলিত হয়েছে। তা তিনি আসার আগে এরা বিচ্ছিন্ন হয়েছিল, এরা সবাই মিলে এসে ওই শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে মিলিত হয়েছে। সেই জন্য বলা হয় যে সারা ভারতবর্ষের কাছে স্বামী বিবেকানন্দ একটা বিরাট বড় আলোক স্তম্ভ, এবং এই যে প্রদীপ, এটা বিরাট বড় প্রদীপ। এই প্রদীপের মধ্যে তিনটি জিনিস এসে মিলে গেছে। একটা হচ্ছে তার গুরু শ্রীরামকৃষ্ণদেব, একটা হচ্ছে শাস্ত্র, আর 3 নম্বর হচ্ছে ভারতবর্ষ। এই তিনটে মিলে মিশে একটা অপূর্ব সত্তা তৈরি করেছে স্বামীজির মধ্যে। স্বামীজি হচ্ছেন সেই আলোক স্তম্ভ, সেই আলোক সত্তা যা ভারতবর্ষ বা পৃথিবীকে যেটা পথ দেখিয়েছে। এবারে এই যে স্বামীজি বারবার বলছেন এই যে তিনটি জিনিস, এই সমস্ত কিছু এসেছে, এইটি হচ্ছে মাদার। কারণ সনাতন ধর্ম তার মধ্যেই কিন্তু এই সব ধর্মগুলোকে মিলেমিশে আছে, মিলেমিশে এসে সৃষ্টি হয়েছে। 1898 সালে 10ই জুন তিনি মোহাম্মদ সরফরাজকে একটি চিঠি লেখেন। স্বামীজি সনাতন ধর্মের মূল কথাটা বলার জন্য তিনি একটি চিঠি লেখেন। সেখানে সরফরাজকে স্বামীজি বলছেন, আই ওয়ান্ট টু লিড দ্য ম্যানকাইন্ড টু এ প্লেস where there is neither Quran nor Vedas nor the Bible, to do it by harmonizing all Quran, Vedas and Bible. People ought to remember that religions are the varied form of a religion. আমি সমস্ত মানব জাতিকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই যেখানে বেদ থাকবে না, বাইবেল থাকবে না, কোরআন থাকবে না, বাট হারমোনাইজিং, কিন্তু এই বেদ কোরআন বাইবেলের সমন্বয়ে একটা সুন্দর মিলিত সত্তা থাকবে, যে সত্তার মধ্যে সব মানব জাতি আসবে। এবং মানব জাতিকে মনে রাখতে হবে যে এই যে বিভিন্ন ধর্ম আমরা বলি, এগুলো কিন্তু ধর্মের এক একটা প্রকাশ মাত্র। সব ধর্মই মূলত এক, কিন্তু এইটা আমরা খ্রিস্টান ধর্ম বলছি, মুসলিম ধর্ম বলছি বা ইসলাম ধর্ম বলছি, এগুলো ধর্মের ভিন্ন ভিন্ন প্রকাশ ছাড়া আর কিছু নয়, কিন্তু সবাই তো মিলেমিশে সেই এক। সনাতন ধর্মই শুধু সেই কথা বলে। সনাতন ধর্ম তাই বিশ্বজনীন ধর্ম। সনাতন ধর্ম এই কথাই বলে যে দেখো, বিশ্বজনীন ধর্ম, এটিকে উপলব্ধি করতে গেলে তোমাকে ধর্ম ত্যাগ করতে হবে না, তোমাকে শুধু এইটা মনে রাখতে হবে, তোমার ধর্ম যেমন সত্য তেমনি অন্য সকলের ধর্মই সত্য। এইটা মনে রাখতে গেলেই হবে। এইটা মূল সনাতন ধর্মের মূল কথা। এইটি স্বামীজি সব জায়গায় বলেছেন। আগে কি ছিল আমি যাচ্ছি না সে কথায়। আগে দেখবেন আমাদের সনাতন ধর্মের ত্রুটি বিচ্যুতি করতে গিয়ে অনেক রকম কথা বলে। স্বামীজিকেও আমেরিকাতে অনেকে বলেছিলেন যে স্বামীজি আপনাদের সনাতন ধর্মে তো অনেক রকমের কুসংস্কার শোনা যায়, সেখানে নারীর সন্তান হলে প্রথম সন্তানটিকে তারা বোধহয় জলে ফেলে দেয়, প্রথম পুত্র সন্তান তাকে জলে ফেলে দেয়, মা গঙ্গাকে নিবেদন করে, এরকম কুসংস্কার আছে। স্বামীজি তখন হেসে বললেন যে হ্যাঁ, আমিও তো আমার বাবার বড় ছেলে, আমার মা আমাকে ওই ছোটবেলায় জন্মের পরেই গঙ্গায় ফেলে দিয়েছিল, কিন্তু আমি মোটাসোটা ছিলাম তো, কুমিরে খেতে পারিনি, তাই আমি আবার এখানে এসে জীবন্ত হয়ে আপনাদের সামনে এসেছি। এই রসিকতা স্বামীজি করেছেন। কাজে এই যে সমস্ত কুসংস্কারের কথাগুলো বলা হচ্ছে, সেই সমস্ত কুসংস্কারের নিয়ে সনাতন ধর্মকে অনেকে আক্রমণ করেছেন, কিন্তু মনে রাখতে হবে এগুলো কিন্তু আমাদের সনাতন ধর্মের মূল কথা নয়। স্বামীজি সুন্দর করে বলছেন যে মাইকেল অ্যাঞ্জেলোকে একবার বলা হয়েছিল যে আপনি পাথরের এই সুন্দর সুন্দর মূর্তিগুলো কী করে তৈরি করেন? মাইকেল অ্যাঞ্জেলো বললেন, আমি তো পাথরের মূর্তি তৈরি করি না, আমি শুধু তার অতিরিক্ত অংশটুকু কেটে দিই। মূর্তিটা তো ছিলই, আমি অতিরিক্ত অংশটা কেটে ফেলে দিই, মূর্তিটা পাথর থেকে বেরিয়ে আসে। সনাতন ধর্মটা ঠিক তাই।
যে এই সনাতন ধর্ম মাইকেল অ্যাঞ্জেলোর মতো স্বামীজি কি করলেন, এই সনাতন ধর্ম থেকে আচার বিচার কুসংস্কার এইগুলোকে কেটে ফেলে দিলেন, দিয়ে সুন্দর সনাতন ধর্মটা সেখানে বেরিয়ে গেল। এখন এই সনাতন ধর্মের 4টে স্তম্ভ আছে, জানেন 4টি স্তম্ভ হচ্ছে 4টি বোধ, তার মধ্যে সনাতন ধর্ম কিন্তু দাঁড়িয়ে আছে। এই 4টি বোধ যদি আমাদের থাকে তাহলেই আমরা সনাতন ধর্ম বুঝতে পারবো। আমরা স্বামীজির জীবন পরিকল্পনা আলোচনা করতে গিয়েও এই বোধগুলোর কথা বলেছি। প্রথম হচ্ছে আত্মবোধ, দ্বিতীয় হচ্ছে ভারতবোধ, 3 নম্বর বিশ্ববোধ, 4 নম্বর হচ্ছে মানবতাবোধ। আত্মবোধ সনাতন ধর্ম বলে, আত্মবোধ মানে নিজেকে জানা, আমি কারো চেয়ে ছোট নই, আমি পাপী নই, অয়মাত্মা ব্রহ্ম, অয়ম ব্রহ্মাস্মি, আমি হচ্ছে ব্রহ্ম। সনাতন ধর্মের মানুষ নিজেকে আত্মা বলে মনে করে। স্বামী চিকাগো ধর্ম সম্মেলনে গেলেন, সেখানে যখন খ্রিস্টানরা প্রত্যেকে তারা যখন একদম খুব ক্লান্ত, তারা যখন খুব ভীত সন্ত্রস্ত, কেন? তার কারণ এরা আগের বক্তারা তারা পাপ পুণ্য নিয়ে অনেক রকমের কথা বলছে, যে যারা পাপ করবে তাদের অনন্ত নরকবাস হবে, যারা পুণ্য করবে তাদের অনন্ত স্বর্গবাস হবে। ওইখানে দাঁড়িয়ে স্বামীজি বলছেন বারবার, ইয়ে ডিভিনিটিজ অন আর্থ, সিনার, it is a sin to call a man so. It is a standing libel on humanity. Come up, O lion, shake off all the delusion that you are seeing. You are spirit immortals, blessed and eternal. You are not matter, you are not object. Matters are your servant, not you the servant of matter. ওহে অমৃতের পুত্রগণ, তোমরা জাগো। পাপী মানুষকে পাপী ভাবাটাই পাপ, তোমরা কেউ পাপী নয়, তোমরা সকলেই ব্রহ্মের সন্তান। ওই যে আমি বললাম অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানং ব্রহ্ম অয়ম। এই যে কথা হিন্দু ধর্মের মূল কথা, এটি হচ্ছে আত্মবোধ, আমি কারো চেয়ে ছোট নই। সিস্টার নিবেদিতা তিনি হিন্দু ধর্ম সম্বন্ধে ব্যাখ্যা করতে গিয়ে সেখানে তিনি বলছেন পুরো হিন্দু ধর্ম নিয়ে বা সনাতন ধর্ম নিয়ে স্বামীজি যা বলেছেন, সেই স্বামীজির সমস্ত কথাটার জিস্ট দুটি জিনিস আমরা বলতে পারি। সব কিছু স্বামীজি যা বলেছেন মূল হিন্দু ধর্মের ওপর বক্তৃতা দেয়, সেই হিন্দু ধর্মের বক্তৃতার মূল জিনিসটা দাঁড়াচ্ছে দুটো। সেটা নিবেদিতার বিশ্লেষণ বলছেন যে সেটি হচ্ছে এই, যে আমরা কেউ নিম্নতর সত্তা থেকে, আমরা কেউ কিন্তু ওই মিথ্যে থেকে সত্যের মধ্যে আমরা যাই না, আমরা নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে আমরা যাই। আমরা মিথ্যা থেকে সত্যে যাই না, সত্য থেকে ঊর্ধ্বতর সত্যে যাই। ব্যাপারটা কি, কি জিনিসটা? অর্থাৎ আমরা সবাই মানুষ, এটি সত্য, আমরা এই পৃথিবীতে যা আছি এটি সত্য, কিন্তু আমরা বলি যে না, আমরা তো মানুষও বটেই, কিন্তু আমরা আমাদের সমস্ত সাধন চাল চলন কথাবার্তার মধ্যে দিয়ে আমরা কিন্তু দেবতায় উত্তীর্ণ হতে পারি। অর্থাৎ এই যে আমরা যে মানুষ, আমরা অনেক উপরের দিকে আমরা উত্তীর্ণ হতে পারি, নর থেকে আমরা নরোত্তমে আমরা পৌঁছে যেতে পারি, মানুষ থেকে আমরা অনেক উঁচু মানুষে পৌঁছে যেতে পারি। এই কথাটা তিনি বলছেন যে আমরা নিজেরা নিজেদেরকে বিকশিত করতে পারি, অর্থাৎ এই যে নিম্নতম সত্তা থেকে আমরা উপরে উঠতে পারি। এখন ধরুন দার্শনিক যারা, তারা অনেকে প্রশ্ন করবেন, কান্ট, বেন্থাম, হেগেল প্রভৃতি যারা আছেন, বিশেষ করে পাশ্চাত্য দার্শনিক কান্টের কথাই যদি বলি, কান্টের যে দর্শন পজিটিভনেস, কান্টের দর্শনেই একই কথা বলে, নরকে নরোত্তম করতে হবে। কান্টে কথা বলছেন বারবার, বেন্থামও বলছেন তিনি, কিন্তু ঘটনা হচ্ছে তাহলে তো কান্ট যা বললেন স্বামীজি হতে তাই করলেন না। কান্ট যে কথাটা বললেন যে নরকে নরোত্তম হতে হবে, স্বামীজি একই কথা বলছেন, সেখানে কিন্তু থামেনি, কান্ট ওখানে থেমে গেলেন। স্বামীজি বলছেন নরকে নরোত্তম হতে হবে, কিন্তু সেখান থেকে বাসনা বীজটাকে যদি আমি ত্যাগ করতে না পারি, তাহলে সেই নৃসিংহরূপী সেই মূর্তি ভেঙে নারায়ণ কিন্তু বেরিয়ে আসবে না। এটি হচ্ছে মূল কথা। নরোত্তম হতেই পারে, দেশের একজন মস্ত বড় বিজ্ঞানী, কিন্তু আমাদের সাধারণ থেকে অনেক ওপরে, কিন্তু দেখা গেল যে তিনি এমন কিছু আবিষ্কার করছেন যা মানুষকে একদম সর্বনাশ করে দিচ্ছে, ক্ষতি করে দিচ্ছে। আগে আমরা ছোটবেলাতে তো সবসময় বলতাম যে বিজ্ঞান সর্বদাই আশীর্বাদ, বিজ্ঞানকে আমরা যদি ভালো কাজে লাগাই তবেই আমরা ভালো ফল পাবো, খারাপ কাজে লাগলে আমরা খারাপ ফলই পাবো।
কিন্তু বর্তমানে বিজ্ঞানের বেশ কিছু আবিষ্কার দেখা যাচ্ছে যেটি কখনোই কোনো ভালো কাজে লাগানো যায় না, সম্ভব না। সেটি সম্পূর্ণই খারাপ কাজেই লাগানো হচ্ছে। একটা সুইচ টিপলে একটা শহর ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে ঘটনা হচ্ছে যে এই যে নরোত্তমে যারা গেল, তাদের মধ্যে যে বাসনা বীজটা তারা ত্যাগ করতে পারলো না বলে তাদের কিন্তু আত্মমুক্তি ঘটল না, পৃথিবীতে শান্তি এলো না। তাহলে প্রথম বোধ সনাতন ধর্ম যেটা বলে সেটা হচ্ছে আত্মবোধ, যে অয়ং ব্রহ্মা, আমি হচ্ছি ব্রহ্ম, আমি হচ্ছি, আমার মধ্যেই রয়েছে সেই সুন্দর দেবত্ব, সব কিছু রয়েছে, এইটা আমাকে বিকশিত করতে হবে। নিবেদিতা বলছেন প্রথম যে কথাটা সেটা হচ্ছে ওই নিম্নতর সত্তা থেকে উচ্চতর সত্তায় আমরা যাই, হিন্দু ধর্ম বলছে। আর দ্বিতীয় সত্তাটা হচ্ছে এই যে আমাদের প্রত্যেকের মধ্যে অন্তর্নিহিত যে দেবত্ব আছে, সেই দেবত্বের বিকাশটা করতে পারলেই সেটা হয় ধর্ম। হিন্দু ধর্ম শুধু এই কথা বলে যে তুমি চোর, চেচোর, ডাকাত যাই হও, তোমার মধ্যে কিন্তু ঘুমিয়ে আছে একজন দেবতা। এই অন্তর্নিহিত দেবত্বের বিকাশ করতে হবে। এই বোধটা, এটি হচ্ছে আত্মবোধ। এই আত্মবোধ সনাতন ধর্মের মূল কথা। নিজেকে জানো, নিজের ভেতর দিয়ে আনো। স্বামীজি খুব সুন্দর করে এটা বলেছেন এবং সিস্টার নিবেদিতা আমাদের আরো সুন্দর করে এটা বুঝিয়ে দিয়েছে। আত্মবোধ তো গেল। 2 নম্বর হচ্ছে ভারতবোধ, যে গোটা ভারতবর্ষ, এই যে ভারতবোধ, এখন বলা হচ্ছে সনাতন ধর্ম তো গোটা পৃথিবীর ব্যাপার, তো সেখানে শুধু ভারত বিচ্ছিন্নভাবে আসছে না, তা নয়। ভারতের মধ্যে দিয়ে বিশ্বের ব্যাপারটা আসছে। আসলে স্বামীজির যে ভারতবোধ, সেই ভারতবোধের মধ্যে বলা হচ্ছে এই যে এই যে ভারতবর্ষ আমাদের, এই ভারতবর্ষ নির্দিষ্ট কোনো জাতির নয়। এখানে হিন্দু, মুসলমান, শক, হুন, পাঠান, মোগল এক দেহে হলো লীন। এই যে ভারতবর্ষ এমন একটা দেহ, যে দেহের মধ্যে লীন হয়ে গেছে হিন্দু, মুসলমান, শক, হুন, পাঠান, মোগল, সবাই এক দেহে লীন হয়ে গেছে। আর এই দেহের মধ্যে দিয়েই কিন্তু সুন্দরভাবে প্রবাহিত হয়ে চলেছে সনাতন ধর্মের স্রোত। সনাতন ধর্মের স্রোতটা ভারতবর্ষের এই দেহ দিয়ে প্রবাহিত হচ্ছে, যে ভারতবর্ষের মধ্যে সমস্ত জাতি, ধর্ম, এরা সবাই মিলেমিশে এক হয়ে আছে। সেই জন্যই তার মধ্যে এই ভারত বোধটা আনতে হবে। ভারত বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সমস্ত সর্বধর্মের যে সমন্বয়, সর্বধর্মের সমন্বয়ের যে মিলিত আত্মা, সেইটি হচ্ছে ভারত, যেটি শ্রীরামকৃষ্ণদেব তার জীবনে, তার সাধনার মধ্যে দেখিয়েছেন। এটি হচ্ছে ভারতবোধ। এই ভারতবোধের মধ্যে দিয়েই সব কিছুগুলো হচ্ছে। তারপরে যেটা আসছে সেটি হচ্ছে আমাদের বিশ্ববোধ, যে ভারতবর্ষের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের সনাতন ধর্মের মূল কথা স্বামীজি বলছেন খুব ভালোভাবে, যে এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ দ্য ডেথ। আগে আমরা সবসময় দেখতাম যে এরকম সমুদ্র পার হতে গেলেই গন্ডগোল হয়ে যাচ্ছে, কালাপানি পার হওয়া যাবে না, প্রায়শ্চিত্ত করতে হবে না, দিবে আরে দিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এইটা আমাদের সনাতন ধর্মের মূল কথা। ভারতবর্ষ তাকে হাত বাড়িয়ে দিতে হবে বিশ্বের অন্য সব কিছুর সঙ্গে। সনাতন ধর্ম শুধু ভারতবর্ষকে নিয়েই নয়, গোটা পৃথিবীর সব মানুষ, তাদের সকলের মধ্যে যে মানবতার উন্মেষ, মানবতার মুক্তি, সেই কাজটা করবে। সঙ্গে ভারতবর্ষ ছিন্ন হয়ে থাকলে তো হবে না। সেই জন্য স্বামীজি সম্বন্ধে সেই রবীন্দ্রনাথ বারবার বলছে যে অল্প কিছুদিন আগে আমাদের দেশে যে মহাত্মার মৃত্যু হলো, সেই স্বামী বিবেকানন্দ তিনি প্রাচ্য আর পাশ্চাত্যের মিলনের জন্য সমস্ত কাজগুলো করেছেন। আমাদের ভারতের সাধনাকে সংস্কারের গণ্ডির মধ্যে আবদ্ধ রাখাটা তার সাধনা নয়, দিবার এবং লইবার ক্ষমতা তাহার ছিল। তিনি প্রাচ্যের সাধনাকে পাশ্চাত্যে, আর পাশ্চাত্যের সাধনাকে প্রাচ্যে নিয়ে আসার জন্য বিভিন্ন পথ তৈরি করে তার জীবন উৎসর্গ করেছেন। এটাই মূল কথা। এটা সনাতন ভারতবর্ষ এইটি বলে যে আমি আমার দেশের মূল সাধনা পাশ্চাত্যে দেব, আর পাশ্চাত্যের যে সাধনাকে আমি আমার দেশে আনবো। এই সনাতন ধর্মের স্বামীজি যে দর্শন, সেটা তো মূল সনাতন ধর্মেরই দর্শন। আমরা সেই সনাতন ধর্মের দর্শনটাকে স্বামীজি খুব সুন্দর করে ব্যাখ্যা করে তিনি বলেছেন। তাহলে বিশ্ববোধ হচ্ছে এই যে গোটা বিশ্বটাই আমার,
গোটা বিশ্ব জিনিসটাই অবাক। আমাদের দেখবেন মাও কিন্তু অনেক সময় বলেছেন, মাকে যখন কোনো ইংরেজ সম্বন্ধে বলা হয়েছে, ভালো ইংরেজ অবশ্যই, মা তখন বলে, আহা সেও তো আমার সন্তান। একজন ইংরেজ তাকে বলছে সেও তো আমার সন্তান। অর্থাৎ এইখানেই হচ্ছে সনাতন ধর্মের মাতৃত্ব, যেটা আমরা মায়ের মধ্যে দেখছি। মা কিন্তু বলছেন তাকে, কোথায় কোন বিদেশে কীরকম একটা জায়গায় গণ্ডগোল হচ্ছে, মা সেখানে টুকরে কেঁদে উঠছেন। তিনি নিবেদিতাকে খুকি বলে পাশে বসাচ্ছেন, তিনি জোসেফিন ম্যাকলাউডকে তাকে নিয়ে আসছেন, ওলিসেরা বুলকে স্নেহ করছেন। এই যে উদার যে মনুষ্যতা, উদার যে মাতৃত্ব, এটি হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল কথা। সনাতন ধর্ম কি বোঝার জন্য বাইরে কোথাও যেতে হবে না, শাস্ত্র পড়তে হবে না, মায়ের জীবনটা পড়ুন, মায়ের জীবনটা পড়লেই হয়ে যাবে। বলা হয় যে শ্রীরামকৃষ্ণদেব হচ্ছেন আমাদের ভারতের যা কিছু তার প্রতিপাদিকা, এবং ভারতবর্ষের সনাতন ধর্মের বাস্তব রূপ হচ্ছেন মা, আর তার প্রয়োগ হচ্ছেন স্বামী বিবেকানন্দ, যৌবনের ব্যাখ্যা। কাজে এই হচ্ছে বিশ্ববোধ। তাহলে আমি কি বললাম? আত্মবোধ, একটা হচ্ছে ভারতবোধ, আর একটা বিশ্ববোধ। আত্মবোধ, ভারতবোধ, বিশ্ববোধ, এই সমস্ত বোধ খুব সুন্দর করে মাকে অবলম্বন করে দেখবেন, আসছে সত্যি মায়ের যে কি ওই রকম একটা অবস্থায় মা যে কি জিনিস করে দিয়ে যাচ্ছে। আমাদের যত দিন যাচ্ছে তত তো আমরা বেশি শিক্ষিত হচ্ছি, অনেক কিছু জানতে পারছি, এবং শিক্ষিত হচ্ছি জানতে পারছি বলেই আমরা মাকে কিন্তু আগের থেকে একটু বেশি বুঝতে পারছি। যদি আরো 5000 বছর লাগবে মাকে বুঝতে, কিন্তু এই যে মায়ের মধ্যে এই সমস্ত ব্যাপারগুলো, এগুলো এখন আমরা বুঝতে পারছি। সত্যি তো এই সনাতন ধর্মের মূল যেটা বিশ্ববোধ, সেটাকে মা কি সুন্দর মধ্যে নিয়ে এসছে। নিবেদিতা বলছেন মা তার আঁচলের মধ্যে সমস্ত বিশ্বকে অবরুদ্ধ করে রেখেছে, তার আঁচলের মধ্যে। নিবেদিতার কথা, আপনার আমার নয়। কাজেই এই একটা ব্যাপার, আপনি যদি একটু মন দিয়ে শোনেন তাহলে দেখবেন আপনার সম্পূর্ণ গা শিহরিত হয়ে উঠবে যে সত্যি আদ্যাশক্তি মহামায়া, তার রক্ত মাংসের রূপ আমরা মাকে বলছি। এইসব কারণে বলছি, এইসব কারণে আমরা বলি অলৌকিক কথাটা, আমরা এইসব কারণে বলি। শঙ্করী প্রসাদ বসু তিনি বলছেন অলৌকিক বলতে যারা আম গাছে আমরা ফলার কথা বলেন, আমরা তাদের দলে নয়। আম গাছে আমরা ফলবে না, কখনই না, কিন্তু এইগুলো অলৌকিক। জয়রাম বাটির একজন একদম নিরক্ষরা একজন মা, তিনি কি করে এইগুলো বলছেন, সেই যুগে দাঁড়িয়ে কি করে তিনি গোটা বিশ্বকে তার আচরের মধ্যে নিয়ে আসছেন, এটা বিশ্বকে। তার উপরে উঠছে কি, সেটা হচ্ছে মানবতাবোধ। মানবতাবোধের কথা বলতে গেলেই সেখানে আসছে আমাদের বেদান্ত। এই যে বেদান্ত, আমাদের তো মূল ধর্মটা স্বামীজি বলছেন তিনটি। স্বামীজি যে সমস্ত কথা বললেন তার তিনটি কথা তিনি বলছেন, একটা হচ্ছে টলারেন্স, ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স, আর বেদান্ত। বেদান্ত আমরা করি কেন? কারণ বেদান্ত সমগ্র মানবতার জয়গান গাইছে। বেদান্তের মূল চাবিটা কি? বেদান্তের মূল চাবিটা হচ্ছে এইটা, যে আমার মধ্যে দেবত্ব আছে আর তোমার মধ্যেও সেই একই দেবত্ব আছে। সেইটাকে উপলব্ধি করে আমরা একসাথে কাজ করে পৃথিবীটাকে সুন্দর করতে পারবো। সেই জন্যই বলছে যে বেদান্ত যখন আমাদের মধ্যে প্রবেশ করে তাহলে কি হবে? পাওয়ার উইল কাম, গ্লোরি উইল কাম, এনিথিং দ্যাট ইজ গুড উইল কাম ফার্স্ট when this sleeping soul roused unto me. আমাদের মধ্যে ঘুমন্ত আত্মাটা যখন জেগে উঠবে তখনই আসবে শক্তি, তখনই আসবে পাওয়ার, তখনই আসবে চেতনা। আর এই ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তুলবে কে? সেই বেদান্ত। সেই বেদান্ত যখন আসবে তখনই আমাদের মধ্যে এটা জেগে উঠবে। কাজে স্বামীজি যখন বলছেন মানবতাবোধ, সেই মানবতাবোধ বলতে গিয়ে স্বামীজি বলছেন আমাদের সনাতন ধর্ম কি মনে করেন? Each soul is a potentially divine. The goal is to manifest this divinity within by controlling nature, external and internal. Do this by reading, by philosophy, by worship, by psychic control, by one or two or all of them, and be free. This is the whole of a religion. Doctrines and rituals, temples and books, all are but secondary details. Each soul is a potentially divine. এটা মূল কথা। আমাদের সনাতন ধর্ম মনে করে প্রত্যেকটা
আত্মা, সেই আত্মার মধ্যে কিন্তু দেবত্ব আছে। ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, এটা আমরা মনে করি। এবং আমরা আমাদের ভেতরের যে পাওয়ার, তাকে আমরা বার করতে পারি কি করে? আমরা সেটাকে প্রকাশ করব বাই কন্ট্রোলিং নেচার, এক্সটার্নাল অর ইন্টারনাল। আমার ভেতরের একটা প্রবৃত্তি আছে, বাইরের প্রবৃত্তি আছে, তাকে যদি আমি নিয়ন্ত্রণ করি, তাকে আমরা নিয়ন্ত্রণ করে আমি আমার ভেতরের এই যে পোটেন্সিয়ালি ডিভিনিটি যেটা আছে, সেটাকে আমি পার করতে পারব। কিভাবে তুমি করবে? এই যে কন্ট্রোল করে কিভাবে করবে? স্বামীজি বলছেন যে যদি আইদার বাই রিডিং, বইপত্র পড়ো, তুমি পুজো করো, তুমি মনকে কন্ট্রোল করো, একটা বা সবগুলো বিষয় নিয়ে করো এবং একেবারে মুক্ত হয়ে যাও। এটি হচ্ছে মূল ধর্মের কথা। ডকট্রিনস অ্যান্ড রিচুয়ালস, ডগমাস অ্যান্ড বুকস, এই যে ডকট্রিনস আমরা বলি, বিভিন্ন মতবাদ, রিচুয়ালস বলছে, মন্দির মসজিদ বলছে, এগুলো সেকেন্ডারি থিং, এগুলো তৃতীয় ঠিক। প্রথম কথা হচ্ছে তোমার ভেতরে যে শক্তিটা আছে সেইটাকে জাগিয়ে তোলার কথা বলছেন। এটি প্র্যাকটিক্যাল বেদান্ত। প্র্যাকটিক্যাল বেদান্তের কথা বলতে গিয়ে ঠিক এই কথাগুলোই বলছেন আমাদের স্বামীজি, এবং এইটি হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল কথা। তাহলে চারটে বোধের কথা আমি বললাম: আত্মবোধ, ভারতবোধ, বিশ্ববোধ আর মানবতাবোধ। যখন এই মানবতাবোধ, যখন এইটা জানবে, ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, এই কথা যখন আমি বুঝতে পারবো যে আমার মধ্যে যে আত্মা আছে, রাস্তায় দাঁড়িয়ে যে ভদ্রলোক জুতোটা সেলাই করছে, তার মধ্যেও সেই একই আত্মা আছে, এই একই জিনিস রয়েছে। কর্মটার আলাদা ভেদ আছে, আর কিছু তো নয়। স্বামী লোকেশ্বরানন্দ বিদেশে গেছেন এবং সেখানে গিয়ে তার জুতোটা ছিঁড়ে গিয়েছিল। তখন তিনি যেতে যেতে রাস্তার ধারে একটা কোবলারের দোকান পেলেন। সেই মুচির কাছে গিয়ে তিনি জুতোটা সারাচ্ছেন। তা মুচিটা যখন দোকানে জুতোটা সারাচ্ছে, তখন পেছনে স্বামী বিবেকানন্দের ছবি দেখে লোকেশ্বরানন্দজি অবাক হয়ে গেছেন। তিনি তখন এই মুচিকে বলেছেন যে পেছনে যিনি আছেন তাকে তুমি কি চেনো? কোবলার বললেন, হ্যাঁ, হি ইজ দ্য লর্ড স্বামী বিবেকানন্দ। বললেন, তা তুমি ওনার ছবি কেন রেখেছো? তখন সেই মুচিটি বলছে, আচ্ছা মহারাজ, আপনি বলতে পারেন পৃথিবীতে এমন কোনো ধর্মের নেতা বা এমন কোনো ধর্মীয় পুরুষ আছে যিনি বলতে পেরেছেন অজ্ঞ মুচি ম্যাথর আমার রক্ত আমার ভাই? আর কেউ বলতে পেরেছেন? লোকেশ্বরানন্দজি তখন চোখের জল এসে গেল যে স্বামীজির এই বাণী সেটা কত দূর পর্যন্ত মানুষকে নাড়িয়ে দিয়েছে। এইটি হচ্ছে মূল কথা। অজ্ঞ মুচি ম্যাথর আমার রক্ত আমার ভাই, সেটা শুধু ভারতের নয়, গোটা পৃথিবীর সব জায়গায় সবাইকে এই মহান মানবতাবোধের কথা বলে সনাতন ধর্ম। সেই জন্যই সনাতন ধর্মই হচ্ছে বিশ্ব মানবতার ধর্ম। স্বামীজির সঙ্গে রসিকতা করে একবার ওই স্বামীজি লাইব্রেরিতে গেছেন, তো সেখানে কতগুলো বই পরপর পরপর সাজিয়ে রাখা হয়েছে। একদম ওপরে রাখা হয়েছে বাইবেল, তারপরে ওই ইহুদি ধর্মের একটা বই, নানান রকম ধর্মগ্রন্থ সাজিয়ে রেখে একদম নিচে রেখেছে গীতা। একদম নিচে একটি গীতা রাখা আছে, সেই গীতার উপরে এই সব ধর্মগ্রন্থগুলো রাখা আছে। স্বামীজিকে বললেন, স্বামীজি, আমরা এই ধর্ম অনুযায়ী শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এইসব ধর্ম অনুযায়ী আমরা সবগুলোকে সাজিয়ে রেখেছি। স্বামীজি তাকিয়ে দেখলেন, একদম নিচে রেখেছে গীতা, মানে সনাতন ধর্ম সবচেয়ে নিকৃষ্ট, একদম নিচে রেখেছে গীতা। আমরা কি ঠিক করিনি? স্বামীজি তখন হেসে বলছেন যে আপনারা যা করেছেন আমি এত বক্তৃতা দিয়েও তো তা করতে পারিনি। দেখুন, আপনারা সবার নিচে রেখেছেন গীতা, আর সেই গীতা ধরে রেখেছে সমস্ত ধর্মগ্রন্থকে। এই হচ্ছে মূল সনাতন ধর্ম। গীতাটা নিচে, তার উপরে সব ধর্মগ্রন্থ আছে। আমাদের সনাতন ধর্ম হচ্ছে সেই বিশ্ব মাতৃত্ব, যা ধরে রেখেছে অন্য সমস্ত ধর্মকে। তাই আমাদের এই সনাতন ধর্মের মূল কথা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশ অন্যরকম হয়ে যাবে। আমার খুব ভালো লেগেছে ওই রাইজিং ভারত, তারা যেই কাজগুলো করছে, মানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে বলেই যে ভালো লেগেছে তা না, সত্যি সত্যি তারা এই কাজগুলো করছে। আমি আমার অনুভূতি বা সনাতন ধর্ম সম্বন্ধে যেটুকু বোঝার ওদেরকে আমি বলেছি। আমরা কে কতটুকু বুঝি বলুন? অনেক বড় ব্যাপার, অনেক বিশাল ব্যাপার। স্বামীজি একটা হিমালয়ের মতো, তাকে কিন্তু বোঝা যায় না পুরোপুরি, তার মধ্যে হারিয়ে যেতে হয়, একদম হারিয়ে যেতে হয়। আমরা সেই চেষ্টাটাই করছি। সবাই ভালো থাকবেন। আগামী দিনে রথ আসছে, এরপরে দেখি যদি সম্ভব হয়
আজকে তো আমাকে প্রতাপ বলছিল যে রথের ওপরে বলবেন কিনা বা জগন্নাথ দেবের ওপর বলবেন কিনা, দেখি ঠাকুর কি করায়, আমাদের তো নিজের ইচ্ছায় চলি না। সবাই ভালো থাকুন। সনাতন ধর্ম নিয়ে আলোচনা হলো, কার কীরকম লাগলো বুঝলাম না, যদি কিছুটাও একটু ধারণা হয় তাহলেই তো আমার ভালো লাগবে নিশ্চয়ই। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই, আপনাদের সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে আজকে শেষ করলাম। নমস্কার।